वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः। आज श्री जन्माष्टमी श्री जयंती কোনো ক্ষেত্রে আর শ্রী জয়ন্তী পালিত হচ্ছে, আর বেশিরভাগ ক্ষেত্রেতেই শ্রী জন্মাষ্টমী। কি একটা আশ্চর্য! যখন অন্যান্য দেবতা ভগবানের আবির্ভাবের কথা আলোচনা হয় তখন বলা হয় রাম নবমী, নৃসিংহ চতুর্দশী, বড় দ্বাদশী ইত্যাদি। কিন্তু কৃষ্ণের বেলায় ওই কৃষ্ণ জন্মাষ্টমী বা কৃষ্ণ জয়ন্তী বলা হয় না, প্রয়োজন হয় না। কেন? আমরা লক্ষ্য করব না কৃষ্ণ যে ভগবান স্বয়ং, যার জন্যে আমাদের শাস্ত্রকার শ্রী জয়ন্তী বা শ্রী জন্মাষ্টমী করি পরিষ্কার বিষয়বস্তুটাকে বুঝিয়ে দিয়েছে। কারণ জন্মাষ্টমী বলতে আর অন্য কোনো দেবদেবীর ভগবানের আবির্ভাবের কথা বলা হয় না। কৃষ্ণ যে স্বয়ং ভগবান তা এইখানেই প্রমাণ করে দিয়েছে তারা। এখন ভাগবতেতে অবতারদের কথা বলতে গিয়ে, বিষ্ণু থেকে অবতারদের কথা বলতে গিয়ে কৃষ্ণকে অবতার রূপে বর্ণনা করা হয়েছে, কিন্তু পরবর্তী আসলে একটা বড় ভুল থাকে না, ঋষিদের কোনো ভুল সঙ্গে সঙ্গে টুকুদের দেখলেন যে জগতের লোক তো উড়িতে পারবে কিন্তু ধী নন। তাই পরশুকে বললেন কৃষ্ণ শুধু ভগবান স্বয়ং। প্রথম অধ্যায়ে তৃতীয় প্রথম স্কন্ধের তৃতীয় অধ্যায়তেই এটা বলেন। কেন এই ভুলটা হয়ে দিলেন আমাদের? না, সাধারণ দিক থেকে কৃষ্ণকে সবাই জানেন যে বিষ্ণু যত অবতার আছে তার মধ্যে তিনি একজন করছেন, কারণ অবতার মধ্যে কৃষ্ণের নামটা পড়ে। কিন্তু অবতারী এই শব্দটি একমাত্র যারা ভাগবত তারাই জানেন যে অবতারী আছেন স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র, যার থেকে অন্যান্য অবতারা আবির্ভূত হয়েছে। অনেক অনেক কথা আমাদের এসেছে। প্রথম দেখছি যে সাধারণ জগতের কথা, কৃষ্ণের কথা অন্যান্য পুরাণেও বর্ণনা করা হয়েছে। ভাগবতরা খুব সম্ভব শুধু কৃষ্ণের ক্ষেত্রে বলবার জন্যে আবির্ভূত হয়েছে। তথাপিও দেখা গেল কি প্রথমেই কৃষ্ণ বলেও নয়টা স্কন্ধ প্রকাশ করতে হল। দশ স্কন্ধ দেখতে পাচ্ছি বসুদেব কৃষ্ণ বাসুদেব তিনি আবির্ভূত হলেন এবং তার প্রাসঙ্গিক বলা হচ্ছে
যে বসুদেব তিনি আনন্দপুত্র হয়েছিলেন, তার সঙ্গে দেবকী বিবাহ হয়। বিবাহ হওয়ার পরে কংস ছিল ওই দেবকীরই ভাই, মানে ভাইয়ের ছিল। কংস ভাবি রাজা, কিন্তু আপনার আনন্দ হয়েছে যে বর এবং কন্যাকে নিয়ে যখন বরের বাড়িতে যাওয়া হয় তখন রাজা তো বিরাট আরম্ভ করে শোভাযাত্রা আরম্ভ করে দেয়। ওই শোভাযাত্রার উদ্যোক্তা হলেন ওই কংস। কংস যদিও ভারতবর্ষে কিছু করা নেই বা কংসের চরিত্র করা নাই, কিন্তু গর্ভসংহিতাতে লেখা আছে কংস খুব বড় বীর ছিলেন, যোদ্ধা। আমাদের সুপ্রে একজন বলেছে ভৈরবাংশ বড় ভারতবর্ষকে তার দ্বিতীয় অপরাধকে কোনো কথা বাড়ানো উচিত না। তাই সামান্য কথাতে বলতে হচ্ছে যে ভোজপুরের শব্দটা ঘৃণিত রয়েছে। তবে ইতিহাসে দেখা যাচ্ছে কংস এমনকি ইন্দ্রকে পর্যন্ত জয় করেছিল। আর এই ভারতবর্ষের যেসব বড় বড় রাজা ছিলেন, এমনকি জরাসন্ধ পর্যন্ত অজেয় তাকে পর্যন্ত পরাস্ত করেছিল, কিন্তু কেউ এই রাজ্যে সে হাত কাটে। ওর আরেকটা শব্দ ছিল যে আমার প্রয়োজন হলে আমার সাথে তোমাদের যোগ দিতে হবে। এই সাহায্য করতে হবে। এই কংসের অত্যন্ত স্নেহ ছিল দেবকীর। নিজের পথ চালাচ্ছে, খুব আনন্দ রং যাচ্ছে, কত আনন্দ। কিন্তু হঠাৎ মাঝপথে একটা আকাশবাণী হল, যাকে তুই বহন করে নিয়ে যাচ্ছি আমাদের শরীর, সেই দেবতীর অষ্টম সর্বজাত পুত্র তোর মৃত্যুর কারণ। এই জায়গায় কথা শুনল আমরা রাজারা সরস্বতী বড় আনারত অনেক হাত থেকে তরালটা তুলেই একবার বন্ধ করতে পারতাম করতে প্রস্তুত। তা এই যে বংশের যে এতে সবাই প্রথম হলো সে রাজপুত্র, দ্বিতীয় যাচ্ছে জগতের মানুষ রাজা বেঁচে থাকতে চায় না, করতে চায়। তার মৃত্যুকাল হবে তখন তার রাজঘটনা করবে না, সংখ্যার সেনাও থাকে। তার এবারে ঘটনাটা ঘটলো কেন না ঘটলেই ভালো ছিল। এখানে আমাদের শিক্ষা দিচ্ছে এই জগতের যে ভালোবাসা আমরা এটাই ভুলে যাই, কিন্তু শাস্ত্রকার করে দিচ্ছে
জানিয়ে দিতে থাকো বাবা, তোমার যত প্রিয় বস্তু হোক না আর প্রিয় ব্যক্তি হোক না কেন, কত বড় তোমার ভালোবাসা গেল তোমার কেউ নেই, কেউ কেউ প্রতি অযত্ন রাখতে চায় না। সুতরাং এর মৃত্যু যাবে, দেওয়া যায় আর ডাক্তার মৃত্যু যাবে, আর বেঁচে থাকার মূলে সে রক্ষা করলো নিজের নিজেরাকে। আগামী জগতের দিক দিকে দেখা যাচ্ছে যে কংসের কোনো প্রতিঘাতা হয় না, কিন্তু শাস্ত্রটার কথা আমাকে বলে দিতেছে দেখো বাবা, যে দেহটিকে বা যাকে তুমি দেহ সম্পর্কযুক্ত হয়ে ভালোবাসো সেই একদিন তোমার চরম শত্রু হতে পারে। সুতরাং ভালোবাসার বস্তু যে ভগবান যতক্ষণ পর্যন্ত আমাদের আত্মজ্ঞান না হয় ততক্ষণ আমরা কি করি, দেহাভিমুখী হতে আমরা দেহ সম্বন্ধে যুক্ত ব্যক্তিকে আমি ভালোবাসি, কিন্তু মনে করলে আমি পশু না, আমি মানুষ। সুতরাং আবার শুধু দেহটাকে ভালোবাসি হবে না, এই দেহের অভ্যন্তরে কি আছে সেটা জানা, কে আমি, কেন মরে গাড়িতে আমার পরিচয় দিতে সংখ্যাটাও দিতে পারে না, কিন্তু একদিন জিজ্ঞেস করি আমার একদিনটা কেটে গেল, আমি কেটে লক্ষ্য করি না, আমার মনটা ভালো রাখবে বললে তো আমিও ভালো রাখি, আমার মনটা আমার মন, তাহলে আমার দেহ, তাহলে আমি দেখে আমার দিক থেকে কত উন্নতি হচ্ছে, বিজ্ঞানের যুগ সব কিছু উন্নতি হচ্ছে, কখন আমরা চিন্তা করছি না যে আমি কি, এর প্রশ্বাস কিন্তু আসে একজনের কাছে যে তত্ত্ব। তাই আনন্দী বসুদেব শীত শীত প্রশ্ন তিনি কোন উদ্বেলিত হলেন না, কোন অংশের পায়ে পুরো ক্ষমা চাইবে, কারণ সেই অবস্থায় ক্ষমা করতে হবে। তথাপি সাম নাম নীতি হয় বলবে কংস বললে কংস তুমি কোন বংশে দাঁড়িয়ে মর্যাদা, তুমি কোন বংশে, এই বংশটা চিন্তা করো, তোমার বংশটাকে চিন্তা করো, আর নিজে যদি তুমি বধ করো ঠিক আছে, তোমার বিচার অনুযায়ী তুমি বধ করো, কিন্তু পরবর্তীকালে তুমি যে প্রাপ্ত বড় বড় যোদ্ধার কাছে অপমানিত অদ্বিতীয় যোদ্ধা, তোমার কি সেই মর্যাদার থাকবে? কিন্তু তা তো হলো না, অনেক ধীরে 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 তার ভূতটাকে অসুবিধ করার জন্য আগে হলো না, তখন বললেন কিছু দান করতে হবে, বলে তাহলে মানুষ শোনার কথা, এই যে তৈরি হলো এটা কি বলে যে দেবকে বধ বলছে না, দেবকের অষ্টম বধ বধ করবে, তার দেবকে অষ্টম বধ করে দেবে। আচ্ছা, আমি তো দেখছি আমি আনন্দ করি, আমি সত্যবাদী, যারা আমি দেখি, আমি
আমার প্রত্যেকটি পুত্রকে তোমার জন্মমাত্রই তোমার হাতে তুলে দেবো, তুমি তার দিক দিয়ে বড় করো। তাতে ভক্তিকে কম সময় সত্যি তো আমার বংশের একটা গৌরব, এগুলো নাম হবে আমার একটা অপরাধ মেয়েকে অমর এরকম করে বিশেষভাবে নিশ্চিতভাবে বধ করবো এটা একটা আচ্ছা আর ভগবানের এইভাবে ছয়টি পুত্রকে বিনা দ্বিধায় বসুদেব কংসের হাতে তুলে দিলেন। আর কংস প্রথম তো কংস পুত্রকে প্রথম পুত্রটি কীর্তিমান, তাকে বধ করতে গিয়ে চিন্তা করল আমার হবে না, বধ হয়ে আসলে বলো না। আর সুন্দর একটি ছেলে বেশি পুত্র না মেরে অষ্টম মানুষ, এই চিন্তা করে দিয়ে দিল। কিন্তু এখানে আবার দেখুন একটা সাধু মানুষ হয়েছে, সেই নারদ কংসের সাধুদের অবাধ্যতা সরকার যারা অসুখ ছিল তারা কিন্তু সাধুদেরকে সম্মান করত। তার নারদ কংসের কংস তুমি ভাবি রাজা চিন্তা করলে না, রাজা হয়ে কখনোই কি শত্রুকে আঘাত তোমার উচিত এদের মত করা। এই নাটকের উপদেশ পাওয়ার পর কংস কিন্তু আগ্রহ করে ছয়টিকে মত করেছে। তাহলে নাটকেরও উপদেশ কিরূপে করে এই বইটি বোঝা বড় কঠিন। একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছটা ছেলে পড়ছে। সপ্তম ছেলেটি কি হলো না, দেখা গেল গর্ভে থেকে অসময়তে গর্ভপাত দেখা যাবে, বাইরে তাহলে এই ছয়টি বধ করলে কেন? আর নারদী বা এরকম কথা বললে কেন? বলছেন শুভ জিনিসটাকে তারা চালবে। এদিকে দেখলেন যে অষ্টমদার যখন বধ করবে তখন যত তাড়াতাড়ি এই পুত্রগুলি বধ হয়ে যায়, তাহলে আমরা তো অষ্টম পুত্রের যে ভগবান স্বয়ং তার মুখ দর্শন করতে পারব। তাই ভগবানকে পেতে গেলে যথেষ্ট ভগবান পেতে গেলে ওই হবে পরে হবে আর থাক এ হবে না, তুই নাম যথেষ্ট বলছে যখন আরম্ভ করলে সেই সময় থেকে যাবৎ মৃত্যু না আসে ততকাল সাধন করতে হবে। এখানে ওই খরগোশের গোড়ার মতো বিশ্রাম করতে হবে না। যখন আমার যাত্রা আরম্ভ হবে তখন আমাকে যাত্রায় ভঙ্গ দিলে হবে না। আর বসে দিলে যত তাড়াতাড়ি আমি কষ্ট করে পাই, সেজন্য বছরে একটা করে করতে হচ্ছে। এর মধ্যে আবার রহস্য আছে, এই যে কংসের কারাগার করা হয়েছে, কংসের কারাগারটাতে
পুরে রাখা হয়েছিল। এই সংসারটা হল কংসের কারাগার। আমরা এই কংসের কারাগারে আবদ্ধ হয়ে রয়েছি। কংস কি শত্রু ছয়টি যে আমাদের ঋতু আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই ছয়টি সাধকের সমাজে বিভিন্ন সৃষ্টি করছে। কেউ যদি তোকে সাধন চায় তাহলে কি করতে হবে? নির্বিদ্যমান অর্থাৎ এরা সাধকের হৃদয়ের মধ্যে জেগে উঠতে পারে। কারণ অনাদি বহির্মুখ ধরে নেই। সুতরাং সাধু সাবধান, সাধুকেই সাবধান হতে হবে কোন প্রকারে যাতে এদের কেউকে একটু লাইসেন্স না দেওয়া। পূর্ণম যথেষ্ট এখন থেকে আরম্ভ করতে হবে আর কি, যাবৎ মৃত্যু না আসে, যতদিন মৃত্যু না আসে ততদিন মধ্যে সাধককে শরীর প্রথম। সুতরাং এই বধ করতে গেলে খেতে চায় কংস হল ভয়ের প্রতি। সাধক যদি প্রত্যেকে সাধনের সিদ্ধি চায় প্রথম তার কি রাখতে হবে? আমি একজন সাধু, আমি এর মতো অন্যায় কাজ করতে পারি না। আমরা করবার প্রবৃত্তি আমার থাকতে পারে, এখন বললাম না, কিন্তু সব সমাজে ভয় করছে যে আমি কি, আমি সাধু। এই যে দাদা তিলক রয়েছে না, এই তিলক কেন নামা মনে করে দিচ্ছে, আমাকে হরিমণি দিই। এখানে তো কামকে বলা স্থান দেওয়ার জন্য নয়, এটা কংসের কারাগারে তৈরি করার জন্য নয়। কংসের কারাগারকে উন্মুক্ত করে দিতে হবে। সুতরাং কংসের কারাগার যেন আবদ্ধ হয়ে না যায়। তার সপ্তমটা কি হচ্ছে না, ছয়টি পদ হয়ে যায়, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য। সপ্তমটি কি হয় না, বলছে এই ছয়টি হল ত্রিগুণের অধীন, সত্য, রজ, তম। এই ত্রিগুণের অতীত হয়ে গেলে একটা সময় আছে কমপ্লাসের অর্থাৎ স্থির ভাব, সেখানে আর এদের প্রভাব থাকবে না। এরা চঞ্চল আমার মনকে চঞ্চল করতে পারবে না। স্থিরতা আমার মতিটা এতে স্থির, কৃষ্ণের তখন মতিটা শুদ্ধ সত্য ভূমিকা করে। তার উপরে শুদ্ধ সত্য ভূমিকা। এই শুদ্ধ সত্য ভূমিকায় হল সপ্তম। সপ্তম সূত্র হল শুদ্ধ সত্য ভূমিকা, যেখানে তাকে বলা হচ্ছে বৈষ্ণব ধাম। ভাগবতে পড়ে দেখবেন দশম স্কন্ধে তাকে বলা হচ্ছে বৈষ্ণব ধাম। এই যে ধাম বলে না, এইটাই মাটি দেখছে না, ধামের স্বরূপ সুদীবের নয়নে। ধামের স্বরূপ যদি নয়নে সৃষ্টি না পায় তাহলে আমরা আমাদের নাম বা সাধনার নাম ভোগ করা। নাম আমার বাড়ি মধ্যে একটা বাড়ি না, নাম হল শুদ্ধ সত্য ভূমিকা, যেখানে ভগবানের আসন প্রতিষ্ঠিত হয়, ভগবানকে সেইখানে স্থান দেওয়া হয়।
সেই ভগবানের নাম বস্তু খুলে তারপর ভগবানকে পাওয়ার জন্য আর্থ অত্যন্ত জাগবে। এদিকে ভয় ধ্বংস আরো উপরে উঠে, কারণ ধ্বংস কখনোই চায় না আমার যে বহু শত্রু, আমার যে এমনকি সত্য ভূমিকা যেখানে আমার ব্রহ্মতত্ত্ব বলে একটা যায় সে কি করে না আমাকে সম্পূর্ণরূপে কষ্ট দেওয়ার কংস বলল কি সপ্তম পুত্রে চলে গেল, বিশ্বাস নাই এই জগতের কি জানেন, বিশ্বাস নাই, আমরা বিশ্বাস করতে পারি না। কংস বলল না পরিচয়কে ছাড়া যাবে না, আসতে পারে। জগতের যদি জিনিস চান তাহলে কেউ কেউ বিশ্বাস করবেন না, সব বাইরে সন্দেহ করে রাখবেন, বিশ্বাস করলেই বিপদ। এরকম দেখলেন যে বিশ্বাস করা যায় না, তখন এদিন দুজনকে কারাগারের মধ্যে আবদ্ধ করে ফেলছে। দুই সাধারণ কারাগার করল, সে কারাগারে বসুদেবকে হাতে পায়ে শিকল ফোটা ফোটা সে করে বেরোবে, আর যেতে গেলে বেটেতে বড় বড় তালা ঝুলিয়ে দিল, তাতেও হবে না। একবারে যেন বিবিও চিত্র না হয়, এরকম করে কারাগারের চারদিকে ঠিক করে দিল পুলিশ, সব যেন কোনো রূপে যেন সুযোগ না পায়, ও সেটি জড়িয়ে ফুসকে যায়, হাতে ফুসকে যায়। আমাদের কত প্ল্যান, কিন্তু ভগবান যে প্ল্যান করেছেন সেই প্ল্যানের কাছে আমাদের প্ল্যানের কাছে সবাই যখন নিজের মধ্যে দেখব সে মরবে বলে অপরকম প্ল্যান করেছিল, তোমার যে ছিল নিশ্চিত, কিন্তু ঠিক ভগবান বুঝতে পারবে। এই বলে এই বেঁধে রাখে, যখন বেঁধে রাখলো একদিন তোমার অষ্টম মাস গভীর রাত্রি, রাত্রি 12টা, অষ্টমী, অষ্টমীর চাঁদ তখন চল্লিশ টাকা হয়েছে। সেই অষ্টমী চাঁদে কৃষ্ণ ওই কবিদের কারাগারের ভেতরে আবির্ভূত কিভাবে হলেন? তালেবানে জনার্দন সংকল্প কথা বলতো চতুর্ভু, তিনি এই সাধারণ ছেলের মতো মায়ের প্রকৃতি থেকে আবির্ভূত হলেন না। বসুদেব দেখলেন, মা দেবকে দেখলেন, এই সামনে ভগবান দাঁড়িয়ে দর্শন দিচ্ছেন। যখন চতুর্ভুজে দর্শন দিলেন তখন চতুর্ভুজ ভগবান শুদ্ধ সত্য ভূমিকায় উত্তম সত্যম ওষুধ হইতে সত্যিদম শুদ্ধ সত্য দেবগীত হয়েছেন, দেবগী দেবরূপী নাম, বিষ্ণুরূপী নাম,
কিন্তু বিষ্ণুরূপী আমাদের মতো মানুষ না, আমাদের মতো মায়াবী না, তারা চতুর্ভুজ জনার্দনকে দর্শন করলেন। তারা হচ্ছে স্বাভাবিক, তারা স্তম্ভতি করতে আরম্ভ করলেন। যখন স্তম্ভতি করছেন তখন সে বসুদেব সব তত্ত্বগণ না শাস্ত্রগণ ভগবানের আগে তাকে দর্শন করেছেন, তাই তিনি ভগবানের রূপ বর্ণনা, গুণ বর্ণনা ইত্যাদি করলেন। কিন্তু একটা জায়গাতেও বাস্তবেতে তারা দেখলাম না যে বসুদেব বলছেন হে ভগবান, হে ভগবান, হে প্রভু, তুমি রক্ষা, আমাদেরকে বাঁচান, আমাদেরকে রক্ষা করুন, আমাদেরকে যেন কংসের কারাগারে আর থাকতে না হয় ইত্যাদি অনেক কিছু বলতে পারতেন, প্রার্থনা করতে পারতেন। অর্থাৎ আপনি আপনাকে রক্ষা করুন বলতে পারতেন, না নিজেদের চিন্তা করল, না ভগবানের রক্ষার জন্য চিন্তা করল। ঠিক বেগুটু বেড়া যাচ্ছে কিন্তু কোন প্রার্থনা করলে না যে আমাকে রক্ষা করো, বিশেষ স্নেহ করব কিছুই বলল না। অপস্তম্ভতি করলেন, একটি মাত্র কথা বলেছিলেন, সেগুলো কংস হিংস্র আগুনে এসে তোমাকে বধ করবে, আঁচড়ে মারবে, তুমি প্রাকৃত শিশু হয়ে যাবে, আবার ছেলের মতো মায়ের করবে, যেমন শিশুটি থাকে সেই রকম হয়ে যাও, তাহলে তোমাকে আমি রক্ষা করতে পারব। মা বৈষ্ণব শোনা যেত, এই জন্য কথা আবার রক্ষা করে না বলে বলছেন আমি তাহলে তোমাকে রক্ষা করতে পারবো, আমি আমার দাদার কাছে তোমাকে ভিক্ষা ভাঙবো, তাতে দাদা নিশ্চয় প্রাণটা বলে যাবে। এই পর্যন্ত আমরা জানি। তারপরে কি হলো, সেই শিশুটিকে নিয়ে কংসের কারাগার থেকে কারাগার খুলে গেল, কারাগার থেকে নন্দালয়ে কৃষ্ণের নির্দেশ মতন আসে মতন নন্দালয়ে নিয়ে গেলেন। নন্দালয়ে গিয়ে সেখানে নন্দালয়ে নিজের ছেলেটিকে রেখে দিয়ে সেখানে যে একটা অনুজা অর্থাৎ কন্যা ছিল, সেই কন্যাটিকে যাকে বলা হচ্ছে যোগমায়া, বসুদেব নিয়ে এসে আবার কংসের কারাগারেতে প্রবেশ করে যেমনটি ছিলেন সেই রকমটি রইলেন। এরপর জয়ন্তী এবং রহস্যটি প্রাকৃত শিশুটি সে কথাটি আমরা 11:30 সমাজে আলোচনা করব, কারণ আমরা নন্দনকাননের উপস্থাপন করব জন্মারও বসুদেবের। কিন্তু আমরা পরে দেখছি নন্দালয়তে কৃষ্ণ পালিত হয়ে নন্দনন্দনরূপী তিনি আমাদের পরিচয়, সেটা আমরা 11:30 সময়তে আলোচনা করব। বাঞ্ছা কল্পস্য কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। এখন